সিনেমার শুরুতে আমরা ডক্টর রবার্ট নামের এক লোককে দেখি। একটা ভাঙাচোরা উঁচু বিল্ডিং এর উপরে আছে, তার সারা শরীরে রক্ত লেগে আছে। সে সেখানে একটা কুকুর পুড়ে রান্না করছে। এখানে আমরা একেবারে ক্লিয়ার না যে কি হচ্ছে। পরের সিনে আমরা 3 মাস আগের কাহিনী দেখি, যেখানে সবকিছু একেবারেই ঠিক ছিল। আমরা ভিউয়াররা লন্ডন সিটিতে 40 তলা একটা বিল্ডিং দেখি, আর এই বিল্ডিংটার নাম হাই রাইজ। এই টাওয়ারটা বিশেষ কিছু মানুষের জন্য বানানো হয়েছে, যারা কিনা মডার্ন লিভিং স্টাইল চায়। এখানে একেবারে উপরের তলায় অর্থাৎ টপ ফ্লোরে সব থেকে ধনী লোকেরা থাকে এবং নিচের তলাগুলোতে গরিব লোক থাকে। অর্থাৎ 40তম তলায় সব থেকে ধনী লোকেরা থাকে এবং 39th ফ্লোর থেকে কম ধনী, আর এভাবেই ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। এখানে পৃথিবীর সব ধরনের ফেসিলিটিস আছে, যেমন সুইমিং পুল, জিম, সুপারমার্কেট, বাচ্চাদের স্কুল ইত্যাদি, যাতে করে তাদের এখান থেকে কখনোই বাইরে যেতে না হয়। এরা এখানে বাইরের পৃথিবী থেকে অনেকটা আইসোলেটেড হয়ে থাকে। ডক্টর রবার্ট এই বিল্ডিং এর 25th ফ্লোরে শিফট করেছে। সে এখন অনেক খুশি, কারণ এখানে আগের থেকে অনেক ভালো একটা লাইফ স্পেন্ড করবে। এখানে তার সাথে একটা মহিলার দেখা হয়, যে একজন সিঙ্গেল মাদার, আর তার একটা ছেলে আছে। ডক্টর রবার্ট এবং এই মহিলাটা খুব কম সময়ের মধ্যে অনেক ক্লোজ হয়ে যায়। এছাড়াও ডক্টর রবার্টের সাথে রিচার্ড বিল্ডারেরও ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখানে রিচার্ড বিল্ডার একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার, আর ডক্টর রবার্ট হলো ফিজিওলজি টিচার। ডক্টর রবার্ট তার ক্লাসে একটা হিউম্যান হেড কাট করে তার স্টুডেন্টদের দেখায়। এমন সময় একটা ছেলে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, তাই সেই স্টুডেন্টকে ব্রেন স্ক্যান করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন ডক্টর রবার্টকে অ্যান্থনি রয়েল নামের একটা লোকের সাথে দেখা করার জন্য ডাকা হয়, যে কিনা এই বিল্ডিং এর 40তম ফ্লোরে থাকে, অর্থাৎ সব থেকে ধনী লোকের থাকার জায়গায়। আসলে এই টাওয়ারটা রয়েল নিজেই ডিজাইন করেছে। এখানে আমরা রয়েলের স্ত্রীকে দেখি, যে কিনা কাউকে তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু সে ডক্টর রবার্টকে তার পার্টির জন্য ইনভাইট করে, আর এই পার্টিটা কিছুদিন পরে হবে। এখন পার্টির সময় চলে আসে। এই পার্টিটা 18th সেঞ্চুরির থিমে ডিজাইন করা হয়েছে। তার মানে এখানে সবাইকে 18th সেঞ্চুরির কাপড় পরে আসতে হবে, আর সবাই এভাবেই আসে। কিন্তু ডক্টর রবার্ট তার ডেইলি রুটিনের মতোই কাপড় পরে এসেছে, কারণ সে পার্টির থিমের ব্যাপারে জানতো না। ডক্টর রবার্টের এরকম ক্যাজুয়াল ড্রেস দেখে রয়েলের ওয়াইফ এবং বাকি মেম্বারদের অনেক খারাপ লাগে ও অদ্ভুত লাগে। এছাড়াও রয়েলের ওয়াইফ এবং তার সেই স্টুডেন্ট, যে কিনা ক্লাস চলাকালীন সময় অজ্ঞান হয়ে গিয়েছিল, ডক্টর রবার্টকে অনেক অপমান করে, তাকে অনেক কথা শোনায়। শুধু তাই না, ডক্টর রবার্টকে পার্টি থেকে বের করে দেয়। পার্টি থেকে বের হয়ে ডক্টর রবার্ট লিফটের ভেতরে যায়, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য সে লিফটের ভেতরে আটকা পড়ে যায়। রয়েলের কথা শুনে আমরা জানতে পারি যে কিছুদিন ধরে এই বিল্ডিং এ ইলেকট্রিসিটির সমস্যা হচ্ছে। তাছাড়াও পানি আসছে না, আর ময়লা ফেলার যে পাইপটা আছে সেটাও ঠিক মতো কাজ করছে না। আর এই ধরনের প্রবলেম গুলো ধীরে ধীরে এই বিল্ডিং এ অনেক কমন হয়ে যাচ্ছে। পরের দিন আমরা দেখি ডক্টর রবার্টের সে অজ্ঞান হয়ে যাওয়া স্টুডেন্টের মেডিকেল রিপোর্ট একেবারে ঠিক এসেছে, তার কিছুই হয়নি। কিন্তু তারপরেও ডক্টর তার উপরে প্রতিশোধ নেয়ার জন্য বলে যে তার ব্রেন টিউমার হয়েছে। ডক্টর রবার্ট এজন্যই তাকে এই কথাটা বলে, কারণ পার্টির দিন তার এই স্টুডেন্ট বাকি সবার সাথে মিলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। তখন আমরা দেখি যে তার সেই স্টুডেন্ট অ্যালকোহল কনজিউম করে 39th ফ্লোর থেকে নিচে লাফ দেয় আর নিজের জীবন শেষ করে দেয়। তাই এখানে পুলিশ চলে আসে, কিন্তু তারা এই ব্যাপারে খুব একটা বেশি ইনভেস্টিগেশন করে না। তাই ডক্টর রবার্টের বন্ধু রিচার্ড উইন্ডার অনেক কষ্ট পায়। সে এখন ডিসাইড করে যে সেই বিল্ডিং অর্থাৎ হাই রাইজের ভেতরে হওয়া সব অপরাধকে এক্সপোজ করবে। এই বিল্ডিং এর ভেতর থেকে না কেউ বাইরে যায়, না কেউ ভেতরে আসে। এর ভেতরে লো এবং ওয়াটার একেবারেই শেষ হয়ে গেছে। এখানে যে কোনো ক্রাইম একেবারেই কমন হয়ে গেছে। সুপার মার্কেটের ভেতরে এখন ফুড সাপ্লাই অনেক কম, অর্থাৎ তাদের খাবারও ধীরে ধীরে কমে যাচ্ছে, যে জন্য এখানে থাকা মানুষেরা একজন আরেকজনের সাথে মারামারি করতে শুরু করে। এদিকে অনেকেই সন্দেহ করছে যে রয়েল হয়তো পুলিশদের ঘুষ দিয়েছে, যাতে করে এখানে থাকা সব অপরাধ তারা ইগনোর করে, আর এই বিল্ডিং এর ভেতরের কোনো খবর বাইরে লিক না হয়। অন্যদিকে ডক্টর রবার্ট তার নিজের কৃতকর্মের জন্য অনেক লজ্জিত, কারণ সে তার সেই স্টুডেন্টকে বলেছিল যে তার ব্রেন টিউমার হয়েছে, যখন কিনা সে একেবারেই সুস্থ ছিল। তাই ডক্টর এখন মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে গেছে এবং সে নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখে। সে বারবার নিজেকে দোষ দিতে থাকে। আসলে সে ধীরে ধীরে মেন্টালি আনস্টেবল হয়ে যাচ্ছে। ওয়েল্ডার প্ল্যান করে যে সে রয়েলকে মেরে ফেলবে, যে কিনা এই বিল্ডিংটা ডিজাইন করেছিল। ওয়েল্ডারের মনে হয় এই সব কিছুর পেছনে রয়েল আছে। যখন সে তাকে মারতে যায়, তখন জানতে পারে যে রয়েলের একজন ছেলে আছে, আর তার ব্যাপারে পৃথিবীর কেউই জানে না। ওয়েল্ডার অনেক কষ্ট করে রয়েলের পেন্ট হাউসে আসে, এরপরে তাকে গুলি করে, যার ফলে রয়েল মারা যায়। আর সেখানে থাকা একটা মেয়ে ওয়েল্ডারকেও গুলি করে, যার মানে এখন এখানে দুজনেই মারা গেছে। রয়েলের ছেলে এসব কিছু লুকিয়ে লুকিয়ে দেখে। সম্পূর্ণ টাওয়ার এখন লন্ডভন্ড হয়ে গেছে। এখানে থাকা সবাই একজন
একজন আরেকজনের সাথে মারামারি করছে। সব মানুষের মনে ভয়াবহ ঘৃণা। নিচের ফ্লোরের মানুষজন উপরের ফ্লোরের মানুষকে অর্থাৎ গরিব বড়লোককে আর বড়লোক গরিবদের মারতে থাকে। এখন সিনেমা সেই জায়গায় এসে থামে যেখান থেকে এই সিনেমাটা শুরু হয়েছিল, যেখানে ডক্টর রবার্ট প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা বিল্ডিং এর ভেতরে আছে। এখানে আমরা দেখি যে ডক্টর রবার্ট এখন সম্পূর্ণভাবে মেন্টালি আনস্টেবল হয়ে গেছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথার ঠিক নেই আর সে নিজের সাথে কথা বলছে। আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু এই কাহিনী থেকে আমরা কি শিখলাম? এই সিনেমাটার রাইটার বলে, where there is the state capitalism there can never be political freedom। অর্থাৎ যেখানে একজন মানুষের শাসন চলে সেখানে কখনোই রাজনৈতিক স্বাধীনতা পাওয়া যায় না। সব মানুষই ইকুয়াল রাইট পায় না। আশা করছি আপনার এই সিনেমাটার এক্সপ্লানেশন ভালো লেগেছে। আজকের মতো আমি মারুফা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোন সিনেমার এক্সপ্লানেশন নিয়ে। বাই।